সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানাই জয়গুরু। আজকে শোনাব ব্রহ্মপুত্র নদীতে শ্রী শ্রী ঠাকুরের চিতাভস্ম বিসর্জনের একটি গল্প। ইংরেজির 1969 সালে শ্রী শ্রী ঠাকুরের দেহ রক্ষার পর গৌহাটি নিকটস্থ ব্রহ্মপুত্র নদীতে চিতাভস্ম বিসর্জন করা হয়েছিল। পূজ্যপাদ শ্রী শ্রী দাদা একদিন পূর্বে দেওঘর থেকে চিতাভস্ম নিয়ে গৌহাটি ভাঙাগড় আসেন। শ্রী শ্রী দাদা একটি সুসজ্জিত রথে চিতাভস্ম নিয়ে বসেছিলেন। আমরা কিছু ছেলে রথের সম্মুখে ভাঙাগড় থেকে নদী পর্যন্ত সমস্ত রাস্তা জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গানটি গাইতে গাইতে চলছিলাম। সম্পূর্ণ রাস্তা মানুষে পরিপূর্ণ ছিল। সেই সুদীর্ঘ শোভাযাত্রায় প্রায় লক্ষাধিক মানুষের সমাগম হয়েছিল। মিছিলের সম্মুখভাগ যখন পল্টন বাজার অতিক্রম করে তখন শেষ ভাগ ভাঙাগড়ের পিছনে ছিল। মিছিল যখন পানবাজার শুক্লেশ্বর ঘাট অতিক্রম করে তখন প্রায় শেষ প্রান্ত পল্টন বাজারে ছিল। সেই সমস্ত দৃশ্য ভিডিও করা হয়েছিল। একটি বিশেষ জাহাজ ফেরিবাজার ঘাটে রাখা ছিল এবং সেই জাহাজে করে গিয়ে পূজ্যপাদ শ্রী শ্রী দাদা চিতাভস্ম ব্রহ্মপুত্র বক্ষে বিসর্জন করেছিলেন। ভরলুমুখ থেকে শুক্লেশ্বর ঘাট সমস্ত নদীর পার লোকে লোকারণ্য হয়ে সেই ঐতিহাসিক দৃশ্যের সাক্ষী হতে পেরেছিল। পরের দিন আসাম ট্রিবিউন পত্রিকায় সেই শোভাযাত্রার দৃশ্যসহ খবর বের হয়েছিল এবং পত্রিকা মন্তব্য করেছিল যে এত বড় সুশৃঙ্খল এবং সুসংবদ্ধ মিছিল এর পূর্বে গৌহাটিতে কখনো হয়নি। সেই ঐতিহাসিক ঘটনায় যোগদান ও প্রত্যক্ষ করে আমি ধন্য। জয়গুরু। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।